তাহলে কেন মাহমুদুল্লাহ নামার পরে 9 বলে 6 রান করলো? শান্তর জন্য দুইজনকে যেখানে সেট করা হলো, শান্ত ওই জায়গাটাতে হিট করে। টার্গেট 111, ওভার 12.1, কিন্তু অ্যাকচুয়ালি খেলা তো ছিল 20 ওভারের। বাংলাদেশ দল আজকে সুপার 8-এর শেষ ম্যাচটি আফগানিস্তানের সাথে খেললো। সুপার 8-এর যেই সিচুয়েশন ছিল আপনার সেমিফাইনালে যাওয়ার জন্য, সেটা একরকম বাংলাদেশের জন্য ছিল অনেকটা সৌভাগ্যজনক হিসাব, আবার অনেকটা অবাস্তব হিসাব। তো আমরা ধরে নিলাম অবাস্তব হিসাবটাই। আমরা যারা এতদিন অস্ট্রেলিয়ার খেলা দেখলাম, যারা আমরা ইন্ডিয়ার খেলা দেখলাম, তখন ধরেই নিয়েছি বাংলাদেশের কোনো সুযোগই নেই, বাংলাদেশ যেতেই পারবে না সেমিফাইনালে। অস্ট্রেলিয়া যখন ইন্ডিয়ার কাছে হেরে গেল, তখন অস্ট্রেলিয়া টিম বসে আছে বাংলাদেশের খেলা দেখার জন্য। সেদিক থেকে আফগানিস্তানের মাত্র একটি ম্যাচ কোন রকম, মানে যেটা বাংলাদেশের সাথে জিতলেই হয়, জিতলেই তারা সেমিফাইনালে। আর বাংলাদেশের ক্যালকুলেশনটা দাঁড়ায় রীতিমতো কিছুটা অবাস্তবের মতো। টি-20-তে অনেকটা টাফ, অনেকটা টাফ। দেখা যাচ্ছে আপনার 63 রান চেস করতে হবে, 31 রানে জিততে হবে। তো এই টাইপের কিছু ক্যালকুলেশন রয়ে যায়, তা যার জন্য এটা অনেক কঠিন মনে হচ্ছিল। আজকে যখন খেলা, আফগানিস্তান ব্যাটিং এ, বাংলাদেশ বোলিং এ। বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত বোলিং করেছে। আপনার সাকিব, রিশাদ, তাসকিন অসাধারণ বোলিং করেছে। তাদের বোলিং এর নৈপুণ্যে আফগানিস্তান মাত্র 110 রান করতে পারে, যেটা ছিল রীতিমতো একটা অবস্থা। আমার কাছে মনে হয়েছে যে এই রানে আটকানোটা ছিল একটা অসাধারণ একটা বোলিং, প্লাস হচ্ছে সেই লেভেলের বোলিং অ্যাকশন করেছে বাংলাদেশ। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে গিয়ে আমাদের বোলিং ভালো হয়েছে, আমরা বোলিং এর পরে ব্যাটিং এ এসেছি। টার্গেট কত? টার্গেট 111, ওভার 12.1, কিন্তু অ্যাকচুয়ালি খেলা তো ছিল 20 ওভারের। তো আমাদের মেন্টালিটিতে, আমরা যারা দর্শক, আমরা যারা দেখছি, উপস্থাপনা আমাদের কথা বাদ, যারা দেখছি, যারা আপনারা দেখছেন, সবার মধ্যেই মাথার মধ্যে ক্যালকুলেশনটা হচ্ছে বাংলাদেশকে 12.1 ওভারে জিততে হবে। আর যদি জিততে নাও পারে, দে হ্যাভ টু ট্রাই দেয়ার বেস্ট। শুরুটাও হয়েছে, লিটন প্রথম ওভারে 15 রান নিয়েছে, অসাধারণ। মাথার মধ্যে কনসেপ্টটা ঢুকিয়ে দিয়েছে, উই ক্যান উইন। ইফ উই ক্যান নট উইন, অ্যাটলিস্ট উই ক্যান ট্রাই। বিশ্বাস করুন, আমি যদি অ্যাজ এ দর্শক হিসেবে আমি যদি চিন্তা করি, আমি যখন খেলাটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে আমরা যদি হারিও, আমরা ট্রাই করতেছি, ভালো লাগছিল অনেক। শান্ত আউট হয়ে গেল, তানজিদ আউট হয়ে গেল, সাকিব আউট হয়ে গেল, এদের পরপর আউট হওয়ার পরেও আমার কাছে খেলাটা খুবই ভালো লাগতেছিল একটা কারণে, যে দে আর ট্রাইং, দ্য ইন্টেন্ট দে আর শোয়িং টু উইন দ্য গেম, দ্যাট ওয়াজ মিসিং ইন দিস ওয়ার্ল্ড কাপ অ্যাকচুয়ালি। সাকিব, তানজিদ, তামিম, শান্ত সবাই আউট হলো। শান্তর এখনো অনেক সমস্যা। শান্তর জন্য যখন ফিল্ডিংটা সাজানো হলো, সে সাজানোর জায়গাতেই দেখেন, আপনার পাওয়ার প্লেতে 6 ওভার, প্রথম 6 ওভারে মাত্র 2জন প্লেয়ার আউট অফ দ্য সার্কেল থাকতে পারে, যারা কিনা আপনার ফিনিশিং লাইনে, আপনার বাউন্ডারি লাইনে থাকতে পারে। শান্তর জন্য দুইজনকে যেখানে সেট করা হলো, শান্ত ওই জায়গাটাতে হিট করে। ওর এই উইকনেস রয়েই গেছে, গেল শান্তর প্রবলেম। অবাস্তব কিছু প্ল্যানিং, যেমন হচ্ছে আপনার তাওহিদ হৃদয়, আমাদের দলের বেস্ট প্লেয়ার, আমাদের যে কিনা রান পাচ্ছে, যাকে কিনা আমরা বড় বড় বিগ হিট করতে দেখি, তাকে কেন আমরা নিচে সারিতে নিয়ে আসলাম? তাকে তো আমরা উপরে খেলাতে পারতাম আজকে। আচ্ছা, যদি তাকে উপরেও না খেলাই, দৌড়লাম, ম্যানেজমেন্টের কিছু প্রবলেম তো আছেই, ম্যানেজমেন্টের প্রবলেমেই চলে যাই, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ নামলো, তখনও হাতের মধ্যে আমাদের 19-20 বল বাকি, 19টা বল বাকি। তো আমাদের যে 19টা বল বাকি, আমরা যদি তখন প্রত্যেকটা ওভারে মাত্র 14 রান করে টার্গেট করতাম, আমরা জিতে যেতাম। এবং হাতে লিটন দাস আছে আপনার, তারপরে আপনার এরপরে গিয়ে ব্যাটিং এর মধ্যে রিশাদ আছে, যে কিনা বড় বড় শট করতে পারে। 5টা বলে যদি আপনার 14-15 রান লাগে, হয়তোবা সে করে দেখাতে পারতো। ধারাভাষ্যকাররা পর্যন্ত, দর্শকরা পর্যন্ত, সবার মধ্যে সেই চিন্তাটা ছিল বাংলাদেশ 12.1 ওভারের মধ্যে খেলাটা শেষ করবে বা চেষ্টা করবে। ইফ দে লুজ, লুজ ডাজন্ট ম্যাটার। আমরা তো ধরেই নিয়েছি আমরা খেলতে নেমেছি 12.1 ওভারে, তাহলে কেন মাহমুদুল্লাহ নামার পরে ডট বল কেন খেলতে লাগলো? এখন কথা হচ্ছে কি, আমরা আসলে ওই যে ম্যানেজমেন্টের ডিসিশন বা সেগুলো থেকে কখনো বেরোতে পারবো না, বা আমাদেরকে কি অ্যাকচুয়ালি প্ল্যান দেওয়া হয় সেটা আমরা জানি না। আমরা হয়তো আজকে জিততেও পারতাম,
জিততে পারিনি, কারণ আমাদের ট্রাই করা হয়নি, শেষ পর্যন্ত আমরা ট্রাই করিনি, শেষ পর্যন্ত আমরা হাল ছেড়ে দিয়েছি। যদি চেষ্টা করে যেতাম তাহলে হয়তো বা আমরা জিততে পারতাম। আর যদি কোনো কারণ নাও জিততামই, আমরা তো এমনি হেরেছি, আর যদি ধরলাম আগেই হেরে গিয়েছি কি হতো, কিন্তু অ্যাটলিস্ট মনোবলটা থাকতো, উই ট্রাইড বাট আই লুজ। হয়তো বা সেই ট্রাইয়ের কারণে আমরা ভালো কিছু ফিডব্যাকও পেতে পারতাম। টি-20 খেলাটা এমনই, চেষ্টা করে যেতে হবে, আপনাকে আপনার গদি বা আপনাকে আপনার নিজের পজিশন বাঁচালে হবে না। তারপর বাংলাদেশ হেরে গেল, কোটি কোটি দর্শকের মন ভেঙে গেল। ভুল ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আবারও আসা হবে নতুন কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।